চতুর্দশী তিথি অর্থাৎ কালী পুজোর আগের দিনটি ভূত চতুর্দশী নামে পরিচিত। অনেক জায়গায় এই দিনটি নরক চতুর্দশী বলেও প্রচলিত, কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিনে নরকের দ্বার খুলে দেওয়া হয়। ভূত চতুর্দশীতে ভূতের দল মর্তে ঘোরাফেরা করে, সেই কারণে সন্ধেবেলায় বেরোনোও বারণ। এটা মনে করা হয় যে ভূত চতুর্দশীর দিন কিছু সময়ের জন্য স্বর্গ ও নরকের দ্বার খুলে যায়, তখন আত্মারা এই মর্তে প্রবেশ করেন। ভূত প্রেত নিয়ে রাজা বলিও এই মর্তে আসেন বলে মনে করা হয়। এই দিন অশুভ শক্তির প্রকোপ বেড়েই থাকে। এই ভূত প্রেতদের বাড়ি থেকে দূরে রাখার জন্যই 14 প্রদীপ জ্বালানোর রীতি আছে। অন্য একটি ধারণা অনুসারে ভূত চতুর্দশী তিথিতে মর্তে ফিরে আসেন পূর্বপুরুষরা। অমাবস্যার আগের রাতে অন্ধকারে তাদের পথ দেখাতে 14টি প্রদীপ জ্বালানো হয়। যে বাড়িতে 14টি প্রদীপ জ্বালানো হয় সেই বাড়ির সদস্যরা যে তাদের প্রয়াত পূর্বপুরুষদের ভুলে যায়নি, এভাবেই তা প্রমাণিত হয়। আবার অনেক জায়গায় এই তিথিটি যম চতুর্দশী তিথি নামেও পরিচিত। এই দিন যমরাজের নামে প্রদীপ জ্বালালে অকাল মৃত্যুর ভয় থেকে বিরত থাকা যায় বলেও মনে করা হয়। ভূত চতুর্দশী তিথি সম্পর্কে ভিন্ন মতামতও রয়েছে। কেউ বলেন দেবী কালী চামুণ্ডা রূপে ভূত এবং প্রেতাত্মা সঙ্গে নিয়ে ভক্তদের বাড়িতে আসেন অশুভ শক্তির বিনাশ ঘটাতে। কারোর মতে এই তিথি দৈত্যরাজ বলি পৃথিবীতে পূজা নিতে আসেন, সঙ্গে আসেন নানা অশুভ ভূত প্রেত শক্তি। অনেকে আবার মনে করেন পূর্বপুরুষদের আত্মাই তিথিতে মর্তলোকে আসেন। তবে সব ক্ষেত্রেই অশুভ শক্তির আগমনের উল্লেখ পাওয়া যায়। এই অশুভ শক্তির হাত থেকে মুক্তি পেতেই জ্বালানো হয় 14 প্রদীপ।